সার্কুলার ইকোনমিটা হচ্ছে পৃথিবীতে এখন মানে হয় কি একটা কোম্পানির দেখা যায় আমার বর্জ্য আরেকজনের র মেটেরিয়ালস। এখন এটি হচ্ছে আসলে সার্কুলার ইকোনমির মেইন কনসেপ্ট। আমাদের অনেকগুলি সেক্টর আছে যেগুলি সামনের দিকে ব্যবসা বাণিজ্য করতে হলে আমাদেরকে সাস্টেনেবিলিটি যে বিগ এরিয়া। এখন আমাদের অনেকগুলি কাস্টমার আছে, যেমন আমি ব্যবসা করি, আমার কাস্টমার আছে, তারা আমাকে বলছে যে তুমি যদি আমাকে প্রোডাক্ট দিতে হয় তোমাকে 70% রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। তো রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ না করলে সে আমার থেকে কিনবে না। ইভেন আমাদের যে সকল সামনের দিকে যে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সকল ইন্ডাস্ট্রি আছে, বিশেষ করে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ওখানেও কিন্তু মিনিমাম 20% যদি রিসাইকেল আপনার ইউজ না করে তাইলে কিন্তু সামনের দিকে তারা আমাদের থেকে গার্মেন্টস কিনবে না। সো এই একটা পর্যায়ে চলে আসছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন 2027 সালের পরে তারা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি ছাড়া কোথাও থেকে প্রোডাক্ট কিনবে না। তো এই যে ব্যাপারটা এখন উন্নত দেশে কিন্তু অলরেডি তারা এগুলো নিয়ে কাজ করছেন। আমরা আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরাও যে পিছিয়ে আছে তা না। আমাদের বাংলাদেশে আজকে আমি দেখলাম পত্রিকায় 266টা গ্রিন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে। তার মধ্যে ওয়ার্ল্ডের 1 থেকে 10-এর মধ্যে 8টা বাংলাদেশে হাইয়েস্ট রেটিংয়ের গ্রিন ইন্ডাস্ট্রি। সো আমি মনে করি এখানে আরও অনেক জায়গায় যেতে হবে, অনেক সেক্টরকে এখানে কাজ করতে হবে। আমি মনে করি আমাদের ব্যবসায়ীদের এবং আমাদের এফবিসিসিআই ইনোভেশন সেন্টার এই একটা সাবজেক্টকে নিয়েছেন। এটি শুধু আমরা বলার জন্য না, যেটা আমাদের মাহবুবুর রহমান সাহেব বলেছেন যে আমরা একটা কিছু বলবো এটাকে কাজে লাগাবো না, এটা হতে পারে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদেরকেই সামনের দিকে বেঁচে থাকার জন্য, আমাদেরকে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, আমার বাংলাদেশের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আমাকে সাস্টেনেবল বিজনেসে যেতে হবে, আমাকে রিসাইক্লিংয়ে যেতে হবে, আমাকে ওয়েস্ট কালেকশন সিস্টেম ডেভেলপ করতে হবে। এগুলি যেহেতু বাংলাদেশের প্রায় 80% বিজনেস আমরা করি প্রাইভেট সেক্টর থেকে, সো আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু একটা বড় উদ্যোগ থাকতে হবে। অফকোর্স সরকার পলিসি দিবে, সরকার সহযোগিতা করবে, সরকারের সাহায্য আমাদের লাগবে, বাট আমরাও কিন্তু ব্যবসায়ীরাও কিন্তু আগে আসতে হবে। সব সরকার করে দিবে এটাও ঠিক হবে না। আমরা একজন জুলাই যোদ্ধার কথা শুনেছি, তাকে আমরা চেষ্টা করেছি তার পাশে দাঁড়ানোর জন্য। তারা যেই কাজটা করেছেন এটাকে ধারণ করে সামনের দিকে আমাদেরকে আগাতে হবে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে তারা জুলাই যুদ্ধ করেছেন বা দেশটাকে একটা নতুন নেতৃত্ব কাছে দেশটাকে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করেছেন, সেটাকে আমাদের ধারণ করতে হবে এবং এটাকে মনে রাখতে হবে। তা আমি তাকেও ধন্যবাদ জানাই। সে অনেক কথা বলতে চেয়েছেন বাট ইমোশন হয়ে বলতে পারে নাই। আমাদের প্রধান অতিথি যিনি, উনি অনেক ব্যস্ত, তারপরেও উনি সময় দিয়েছেন এবং আপনারা অনেকেই অনেক ব্যস্ততার মধ্যে আপনারা এসছেন আমাদের সাথে, আমাদেরকে সময় দিয়েছেন। এই ইনোভেশন সেন্টার আমরা নতুন করেছি। এখানে এই এফবিসিসিআর এখানে 13টা ফ্লোর, তার মধ্যে 4টা ফ্লোরের মধ্যে আমরা এটা শুরু করেছি। একটা ফ্লোরের মধ্যে এটা হচ্ছে আমাদের ট্রেনিং ফ্লোর, এরপর একটা আছে ইনোভেশন ফ্লোর, একটা আছে রিসার্চ ফ্লোর, আর একটা আমাদের অফিস। আমি অনুরোধ করব আপনারা দেখে যাওয়ার জন্য। এবং আমি অনুরোধ করব এখানে যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে ব্রিজিংটা, একাডেমিয়া ভার্সাস ইন্ডাস্ট্রির সাথে ব্রিজিংটা একদম নাই। আমরা ইনোভেশন সেন্টার অলরেডি, যেমন আজকে আমরা অলরেডি আমি বলেছি শিল্প মন্ডলের সাথে এবং ইস্ট ওয়েস্টের সাথে আমাদের করার কথা, অলরেডি সাউথ ওয়েস্টের সাথে, এবং অনেকগুলি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সহ অলরেডি বাংলাদেশে এবং বিদেশে অনেকগুলি ইউনিভার্সিটিতে আমরা কাজ করেছি। এবং আমরা এই ইনোভেশন সেন্টারটা, রিসার্চ ফ্লোরটা এবং ইনোভেশন ফ্লোরটা করেছি তাদের জন্য যে সকল ইউনিভার্সিটির ওই স্কোপটা নাই, তারা আমাদের এখানে এসে তারা এই স্পেসটাকে ইউজ করতে পারবে এবং তাদের ছাত্রীদেরকে তারা এখানে ফ্রি আমাদের স্পেসটা ইউজ করে তারা কিন্তু ইনোভেশন করতে পারবে। এবং এই ইনোভেশনটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দায়িত্ব কিন্তু আমরাই নেব, যে তারা যদি কোনো একটা উদ্ভাবন করতে পারে, এটাকে কিভাবে প্রোডাকশানে নিয়ে যাওয়া যায়, কীভাবে ইন্ডাস্ট্রিকে রূপ নেওয়া যায়, সেই দায়িত্বটা ইন্ডাস্ট্রি আমরা নেব এবং এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার নেবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের প্রধান অতিথির একটু তাড়া আছে, উনার পরে আমরা হয়তো আমাদের ওই
সার্কুলার ইকোনমির সেমিনারটা আমরা শুনবো, দেখবো এবং আমরা কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।